লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না, আর যে করে হোক আগে টপটাকে খুঁজে বার করতে হবে বাবা। যা, এখানে তো একরকম দেখতে অনেকগুলো টপ। এর মধ্যে কোন টপটা ফুলদির ঘরে ছিল কি করে বুঝবো? হাতে তো বেশি সময় নেই। বোন কতক্ষণ আটকে রাখতে পারবে ওদের? ফুলদি ঘরে গিয়ে যদি দেখে টব নেই তাহলেই তো বিপদ। কি করব আমি ভোলা মহেশ্বর? এখন তো সব টব খুঁজে দেখার সময়ও নেই। এইটা ভালো হবে, এইটা যাবে। এই ফুলবাবু একটু এদিকে দেখ না। হ্যাঁ হ্যাঁ, এইটা তো, এটা ভালো তো, ভালো ভালো। হ্যাঁ এটা ভালো। দাঁড়ো দাঁড়ো, তোমাদের না আমি এটার সাথে একটা গয়নাও বেছে রেখেছি, ওটাও দেখানোর আছে। হ্যাঁ, হ্যাঁ, এক দেখাও, সেকেন্ড দেখাও। দাঁড়াও। হ্যাঁ, শোনো না শিমন্তিনি, বলছি তুমি যা বার করবে একেবারে বার করে ফেলো না, এক এক করে বার করছো, শুধু শুধু টাইম ওয়েস্ট হচ্ছে না। বাবা, ও সোনা বৌদি, দেখো না ফুল বৌদিটা কিরকম তাড়া দিচ্ছে। আমি তো দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ সত্যিই তো। আচ্ছা ফুলবউ, তোর এত তাড়া কিসের বলতো? দেখতে একটু সময় লাগবে না? না না, তুমি দেখাও। আরে বাবা, তুই কেন এত তাড়া দিচ্ছিস? ওখানে তো পাখি রানী ফরফরানি আছে, যা কাজ করার ওই করুক না। বাবা, সোনা বৌদি, শোনো না, দেখো দেখো দেখো, আমি না এই গয়নাটা ভেবেছি ওই শাড়িটার সাথে পরবো। এটা তো খুব সুন্দর। আচ্ছা এটা ধরো ধরো ধরো, এটা মায়ের হার না গো? হ্যাঁ গো, মায়ের। ভালো লাগবে না বলো? খুব সুন্দর লাগছে। কেন ও ফুল বৌদি, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? দেখো না, এটা ভালো লাগবে না? খুব ভালো লাগবে। এটা চুজ করেছো তো? এটাই ফাইনাল। হ্যাঁ, এই এক মিনিট এক মিনিট এক মিনিট, আরো একটা শাড়ি আছে, আমি না তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনাল, সবই তো ওই মেয়ের। হ্যাঁ, একটা নকল বেরোলো তো আসলে সে হাজির হলো। আর আমাদের বেলা দেখ, অনেক কষ্ট করে আটকে রেখেছি রাঙা বৌদি ওদের। তোমার কাজটা যেন হয়। আমাকে কেউ না দিলে আমি নিজেই নিয়ে নিই সোনাদি। দূর, কখন যে হাতটা বের করে নিয়ে যেতে পারবো। শোনো না, তোমরা দেখো, আমি একটু ছুটিকে দেখে আসছি, ঠিক আছে? দাঁড়াও, আমি আসছি। ফুল বৌদি, চলে আসবো, চলে আসবো। ফুল বৌদি, তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা শিমন্তিনি, তুমি ছাড়ো না ওকে। ও কি জানে? হ্যাঁ, আমি যতটা জানি ততটা কি ও আর জানে? আমি তোমাকে সব ঠিক করে বলে দিচ্ছি না, চল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু কি বলতো সোনা বৌদি, মানে আমার না তোমাদের দুজনেরই সাজেশন লাগবে, বুঝতে পেরেছো? মানে আমি চাই যে তোমরা দুজনেই থাকো। চলো না দেখি ফুল বৌদি কোথায় গেল। চলো চলো ফুল বৌদি। ও তুমি? তুমি না বাড়ির বউ, তুমি ছাদে দুপুরবেলা কি করছো? আমি একটা দরকারি কাজে এসেছিলাম। ছুটি? তোমার ঘরের সব কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। রাং কাকার জিনিসপত্র, জামা কাপড় সব গুছিয়ে রেখেছো? আমি যেমন যেমন শিখিয়েছিলাম সেভাবে রেখেছো তো? হ্যাঁ, তুমি যা যা শিখিয়ে দিয়েছো আমি সেই মতোই সব করে রেখেছি। ঠিক আছে, আমি ঘরে গিয়ে চেক করছি। এই ছুটি ছুটি, শোনো না, বলছি যে ওই তোমাদের ঘরে একটা গাছ ছিল না? এই গাছগুলো একটু দেখে বলতে পারবে গো যে কোন গাছটা ছিল? কেন বলতে পারবো না? আমি একবার দেখলে আমার ঠিক মনে থাকে। এই তো, এটা তো। এইটা? যাক, পাওয়া গেছে। ছুটি গেলেই এই টপটা খুঁজে দেখতে হবে। না না মানে? না না, এটা না, ওটা। এইটা? তুমি ঠিক বলছো তো? এটাই তো? না না, দেখি তো এটা কি না। ও ছুটি, একটু ভালো করে দেখে বলো না কোনটা। সব গাছ যদি একরকম হয় তাহলে আমি কি করে বলবো? তা আমিও তো সেটাই বলছি, এবার কি করি বলো তো? তুমি এই গাছগুলোকে নিয়ে কি করবে? কেন এই গাছটা খুঁজছো তুমি, বলো তো?
কি করে বলবো তোমায় ছুটি? তোমার মাকেই আমি সন্দেহ করছি। বলবো তো ছুটি, তোমায় সবটা বলবো। কিন্তু তুমি এই রোদ্দুরের মধ্যে এখন ছাদে থেকো না ছুটি, মা কিন্তু জানলে বকা দেবে। যাও যাও যাও, ঘরে যাও। ধুর বাবা, সব গাছগুলো তো একই রকম দেখতে, আমি কি করে বুঝবো যে এর মধ্যে থেকে আসল গাছ কোনটা? ধুর। হায় রে বলা মহেশ্বর, কিছুতেই তো মনে পড়ছে না যে কোন টপটা দেখেছিলাম। একটা বুদ্ধি দাও ঠাকুর, একটা বুদ্ধি দাও, একটা বুদ্ধি দাও, একটা বুদ্ধি দাও। আচ্ছা, ফন্দির ঘর থেকে টপটা তো সবে আনা হয়েছে, বাকিগুলো তো আগেই ছিল। আর টব রাখা হলে মেঝেতে তো একটা দাগ পড়বেই, জল আর মাটির দাগ। দাগগুলো পরীক্ষা করলেই তো টবটা খুঁজে পাওয়ার কথা। একবার দেখি তো। তুমি এখানে কি করছো? কেন গাছ খুঁজছো? আমাকে তো জানতেই হবে। জয় ভোলা মহেশ্বর, আমার ধারণা যেন মিলে যায় ঠাকুর। এই তো পেয়েছি। তোমার হাতে এটা কি? মায়ের টবে ছিল? ফুল বৌদি, ও ফুল বৌদি, আরে বাবা দাঁড়াও না, এর যেন আজকে আর আমাকে ছাড়া চলছে না। হ্যাঁ কি গো, বলছি তো আসছি, তুমি কেন এরকম করছো বলো তো? এই তো ফুল বউ, খুব ভালো হয়েছে। চলো দেখিনি, তোমার বাবা বেরোবেন, একটু শাকরার বাড়ি যাবেন, ভাত খেয়ে বেরোবেন, একটু ভাত বেড়ে দেবে। সোনা দিকে আমি বলছি কি এক্ষুনি ডেকে কেন নিচ্ছি। তোমার কি এমন রাজকার্য? হ্যাঁ বলছি সৌর বেরোবে, তাকে দুগাল ভাত বেড়ে দেবে, তুমি পারছো না? হ্যাঁ এসো তুমি শিগগিরই। তুমি এত ঘোরাঘুরি করছো কেন এখানে? আজ বাদে কাল তোমার বিয়ে, যাও না, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও না। হ্যাঁ মা, আমি এক্ষুনি চলে এসো তোমরা তাড়াতাড়ি। তুমি এসে বাঁচিয়ে দিলে মা। রাঙাবতী যে কাজটা করবে ঠিক করলো, করতে পারলো কিনা কে জানে। বিআইয়ের সামনে পুরনো গয়না নিয়ে যা বেইজ্জত হতে হলো, তারপর নতুন গয়না না করলেই নয়। এখন শ্যাকরার কাছে যাই, দেখি কতটা কি হতে পারে। জেঠুমনি, একটু দাঁড়ান। আশ্চর্য মেয়ে তুমি, দিলে তো বাবাকে পেছু রেখে। তুমি সবসময় এরকম সর্বনাশ করো কেন গো? বোধ বুদ্ধি কবে হবে তোমার বাপু? ক্ষমা করবেন জেঠুমনি। তুমি কি আমায় কিছু বলতে চাও রাঙা বউ? বলতে তো চাই, আপনাকে আর শ্যাকরার কাছে যাওয়ার দরকার নেই। মানে তুমি এখন ঠিক করে দেবে যে বাবা কার কাছে যাবে, কার কাছে যাবে না, কোথায় যাবে, কোথায় যাবে না, তাই না? দাঁড়াও দাঁড়াও, তোমরা চুপ করো। রাঙা বউ, কি বললে? আমাকে শ্যাকরার দোকানে যেতে হবে না কেন? বলছি তোর এখন কি কথা বলার দরকার? আর ও বাবা তো বেরোচ্ছেন, চল আয়, চল আয়। মামনি, পরে বলিস, বল, এখানে কোনো গল্প পাকাস না, পরে বলিস, চল এখন। না না, তুমি কর্তাকে খামোকা কেন আটকালে? তোমায় বলতে হবে তো, এক্ষুনি বলো। আসলে আমি বলি মামনি, জেঠুমনি যে কারণে বেরোচ্ছিলেন, বলি মামনি, সেটা না আর কোনো দরকার নেই। যে জিনিসটা উনি বানাতে শ্যাকরার কাছে যাচ্ছিলেন, সেটা ঘরেই পাওয়া যাবে।
কি ব্যাপার বলো তো? হ্যাঁ, রাঙা বৌদি, তুমি কি খুঁজে পেয়েছো? এই 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 শোনো, তুমি না হেয়ালি করো না তো, যেটা বলার সেটা পরিষ্কার করে বলো। বাড়িতে সবার আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ, আমি বরং মোক্ষ দাদিকে ডাকি। মোক্ষ দাদি কাজটা সেরে ফেলুক। আমি মোক্ষ দাদিকে ডাকি। মোক্ষ দাদি, মোক্ষ দাদি, একবার ভেতরে এসো তো। লেখা শোনো, এবার তো আমরা সোজা বাড়ির বাইরে। তোর আর কি, সব টেনশন তো আমার। তুমি যাও, নাকে তেল দিয়ে ঘুমাও। এই পুটলির মধ্যে কি আছে রাঙাবো? মা, হ্যাঁ না, এখানে সবাই এতজন মিলে কি করছে মানে? আর ওর হাতে কি, ওটা কি ধরে দাঁড়িয়ে আছে রাঙাবু? সেটাই তো বলছে না গো, তখন থেকে ক্রমাগত নাটক করে যাচ্ছে। বাবাকে পেছন থেকে দাঁড় করালো জানো। বলবো না সোনাদি, দেখাবো। হ্যাঁ, দেখাবো বলেই তো সবাইকে ডেকে পাঠালাম। না 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 না, আমি যেটা ভাবছি সেটা যেন সত্যি না হয় ঠাকুর, সেটা যেন সত্যি না হয়। এই তো সেই পান্নার হাটটা। ঠিকই তো বেলা, এ তো সেই হাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এই হাড়ি দিয়েছিলেন মা আমাকে। সেই হাড়ি তো একটা। রাঙাবাবু, এই হাট তুমি পেলে কোথায়, কি করে পেলে? হ্যাঁ সত্যি তো পাখি, তুমি এটা উদ্ধার করলে কি করে? কুশবাবু, হাড়খানা বাড়ির মধ্যেই ছিল। টবের মধ্যে থেকে খুঁজে বার করেছি। মাটির তলায় পোঁতা ছিল। এই হাড় ওখানে গেল কি করে? বাবা, যে পেয়েছে নিশ্চয়ই সেই রেখেছে, তার মানে হাটটা। নাহলে এরকম একটা উদ্ভট আইডিয়া আমাদের মাথা থেকে কি করে বেরোবে? মানে আর আমরা তো কেউ জানি না। ওই কিন্তু বার করলো হাটটা খুঁজে, কি অদ্ভুত না? আমরা কেউ জানি না, ও কি করে জানলো?
ফুলদি, চোখ কান খোলা রাখলেই সবটা জানতে পারা যায়। হ্যাঁ গো রাঙাবো, চোখ কান খোলা রেখেই তো সেদিনকে দেখেছিলাম হাটটা কার ঘর থেকে বেরিয়েছিল, তাই না সোনাদি? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। ওই হয়তো হাটটাকে ওই টবের মাটির ভেতর পুঁতে রেখেছে। না না সোনা বৌদি, তুমি সব কি বলছো? ও কেন চুরি করতে যাবে? ও মা, আচ্ছা রাঙা ঠাকুরপো, আমার কথাটা তুমি শেষ করতে দাও, বলতে দাও, তারপরে তো বইখানের প্রতিবাদ করবে। আমি তো বলছি না যে প্রথমেই তোমার বউ গয়নাটা চুরি করে নিয়েছে। হ্যাঁ এটা ঠিক, তুমি হয়তো ভুলে গিয়ে গয়নাটা ওর বক্সের ভেতর রেখেছিলে, কিন্তু তারপরে সময় সুযোগ বুঝেও গয়না নকল করে আসল গয়নাটা সরিয়ে দিয়েছে। সোনাদি, আমি যদি চুরি করতাম তাহলে সবার সামনে কি সেটা আমি প্রকাশ করতাম? হারটা তো প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না, খোঁজাখুঁজি বন্ধ হয়ে গেছিল ভেবেই তো বড় মা জেঠুমনি আবার নতুন করে গয়নাটা গড়াতে দিতে চাইছিলেন। আর আমিও তো চাইলেই সোনার দোকানে গিয়ে এর কিছু একটা ব্যবস্থা করতে পারতাম, তাই না ফুলদি? নিজের মুখে বলে ফেললো দেখুন মা, তুমি তো তার মানে এটাই করতে গেছিলে? এটা যে করতে যাওনি তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? কোনো প্রমাণ আছে? ও তার মানে ওই আসল হারটাকে চুরি করেছে, তারপর ওর দোকানে গিয়ে ওটাকে ওটার ব্যবস্থা করতে গিয়ে দেখেছে যে ঝামেলায় পড়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে, ভয় পেয়ে তখন এসে এখানে নাটক করছে। সোনাদি, আমি সেদিন ওকে রাস্তায় দেখেছি গো দুপুরবেলা। ওকে এই এই, তুমি সেদিনকে দুপুরবেলা রাস্তায় দাঁড়িয়ে কি করছিলে? কি করছিলে সেদিনকে? ওইটার ব্যবস্থা করতে গেছিলে তুমি দোকানে, তাই তো? তারপর তোমার এই চেহারা দেখে ওরা বুঝে গেছে এটা চুরির মাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাঙাবো বেরিয়েছিল মানে? মা মা এক মিনিট প্লিজ। ফুল বৌদি, তুমি এইমাত্র বললে যে তুমি নাকি রাঙা বৌদিকে রাস্তায় দেখেছিলে, তাই তো? তার মানে সেই মুহূর্তে তুমি নিজেও রাস্তায় ছিলে? তুমি রাস্তায় কেন বেরিয়েছিলে গো ফুল বৌদি? আমি তো একটা কাজে গেছিলাম মা। আমি থাক 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 না ফুল বৌদি, ছেড়ে দাও। মা তুমি আমাকে একটা কথা বলো তো, রাঙা বৌদি এই বাড়িতে এসেছে কতদিন হয়েছে? বেশি দিন হয়নি তো? তাহলে মা রাঙা বৌদি কিভাবে জানবে যে এখানে আশেপাশে কোথায় এরকম নকল গয়না বানানো হয়? এটা তো তারাই বলতে পারবে যারা এই সমস্ত কাজ হরদম করিয়ে থাকে। দেখো বাপু, এত ঘোরালো প্যাঁচালো কথা আমার ভালো লাগে না, সাফ সাফ বলো কি বলতে চাও। মা ওই আশীর্বাদের হারটা হারিয়ে যাওয়ার পর থেকে রাঙা বৌদি খুব আপসেট হয়ে পড়েছিল, কারণ ওই নকল হারটা পাওয়া গেছিল রাঙা বৌদির ঘর থেকে। তাই আমি রাঙা বৌদিকে রিকোয়েস্ট করেছিলাম আসল হারটা খুঁজে বের করার জন্য, আর রাঙা বৌদি আমার কথাতে আসল হারটা খুঁজতেও বেরিয়েছিল। আর ঠিক সেই সময় রাঙা বৌদি ওর ঘরে বাক্সের নিচ থেকে সোনা বৌদির আংটির পাথরটা খুঁজে পায়। পাওয়া গিয়েছিল তো, তাতে কি কি প্রমাণ হয়? হ্যাঁ আমি চুরি করেছি? হ্যাঁ এই খুকু, মুখ সামলে কথা বল, হ্যাঁ? একদম আজে বাজে কথা বলবি না। আপনি বিশ্বাস করুন বাবা, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, আমি চুরি করিনি বাবা। তোমাদের কাউকে আমার কিছু বলার নেই, কিচ্ছু না। ঘরে এত বড় চোর বাস করছে, কাকে কি বলবো আমি? হলো, হয়েছে? তীর সেই ঘুরে আমার দিকে এসে বিঁধলো কিন্তু, আর আমার দিকে বেঁধা মানে ইন্দুরি বেঁধা। না না, আসলে বোন সেটা বলেনি যে সোনাদি কিছু করেছে। সোনাদি হয়তো কোনো কারণেই আমার ঘরে গেছিল, তখন কাজ করতে করতে হাতের পাথরখানা খুলে পড়ে গেছে। আমি সেই জন্যই বলছি যে কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? আর কাকে কাকে চোর প্রমাণ করতে চাইছো তুমি নিজের গা বাঁচাতে? বাবা, আমি আপনাকে বলছি বাবা, ও কোনো একটা ভাবে ওই আসল হারটা পেয়েছিল, তারপর ও চুপি চুপি বাড়ি থেকে বেরোয়, ওইটাকে নকল হার বানায়, তারপর ওই আসল হারটাকে ওই টবে পুঁতে রাখে।
এই সমস্ত কিছু করছে কোনো বড় কিছু হাসিল করার জন্য। মুখুদা তুই যা। তোমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো? তুমি ভয় পেয়ে গেছো, মানে এক্ষুনি তুমি ধরা পড়ে যাবে, ঠিক সেই ভয়টা তুমি পাচ্ছ। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি তোর এই অসভ্যতামি। চুপ, সবাই চুপ। তোমরা আর কেউ কোনো কথা বলবে না। যে সবটা জানে শুধু সেই বলবে। বলো রাঙাবু, সবটা খুলে বলো তো আমায়। আশ্চর্য রাঙা বৌদি, তুমি এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, আসল কথাটা জানার পরেও তুমি কিছু বলছো না, আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ঘাড়ে দোষ চাপিয়ে যাচ্ছে। এই অতিরিক্ত ভালো মানুষটাও কিন্তু বোকামের লক্ষ্য, সেটা কি তুমি বুঝতে পারছো? না না বোন, আমি কি বলছি শোনো, আসল কথা হচ্ছে যে হারটা তো পাওয়া গেছে, এইসব নিয়ে আর কথা বাড়িয়ে কি লাভ? চলো না, ঘরে চলো। না, আমি কোথাও যাব না। আমি সবটা জানি বাবা, রাঙা বৌদি আমাকে সবটা বলেছে। মা, তুমি ফুল বৌদিকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলে, তাও বেরিয়েছে। আর আমি রাঙা বৌদিকে বলেছিলাম আসল গয়নাটা খুঁজে বার করতে, তাই ও ফুল বৌদিকে ফলো করতে গেছিল। ফুল বৌদিকে ফলো করতে করতে রাঙা বৌদি একটা সোনার দোকানে গিয়ে পৌঁছায়, মানে যেখানে ফুল বৌদি গেছিল টাকা দিতে। সেখানে গিয়ে রাঙা বৌদি দোকানদারের সাথে কথাবার্তাও বলেছে, কিছু ছবিও দেখায়। আর ওখানে কথাবার্তা বলে তারা জানতে পারে যে আমাদের বাড়িরই একজন আছে যে সেই হারটা নকল করতে দিয়েছিল, আর সেটা আর কেউ নয়, ফুল বৌদি।